আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ভাই বোনেরা, কি অবস্থা আপনাদের সবার? সবাই কিন্তু আমার সাবির ফ্যামিলি ব্লগটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার সাবির ফ্যামিলির পাশে থাকবেন। সবাই আমার সাবির ফ্যামিলির সাথে চলবেন। আপনারা যদি আমাকে আপনাদের সাথে না নেন, আমি কি যেতে পারবো, আগাতে পারবো বলেন? যাওয়ার জন্য তো আপনাদের আমার সাপোর্ট লাগবে, ঠিক না? আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তো আপনাদের সাপোর্টটা আমার প্রয়োজন লাগবে। সে সাপোর্টটুকু অন্তত করেন। সবাই আমার সাবির ফ্যামিলি ব্লগটি সাবস্ক্রাইব করে দিয়েন। আচ্ছা, রামেসার বিচার হত্যা বিচার কিন্তু হয়ে গেছে, পুরোপুরিটা কিন্তু হয়নি। আমি কিন্তু রামেসার ব্যাপারে আপনাদের সাথে কথা বলছি যে প্রধানমন্ত্রী তারেক জিয়া যাওয়ার পরেও কিন্তু ঘটনাটা ওইভাবে আপনার হয় নাই, মামলাটা ওইভাবে বিচার ওইভাবে করতেছে না, আমি কিন্তু বলছিলাম। কিন্তু এখন দেখলাম যে রায় হয়ে গেল ফাঁসির। ফাঁসিটা আদৌ কবে হবে কে জানে, জানি না। যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ এটা দেখতে পারবে যে একটা এত বছর পর একটা মামলাতে, যে তারেক জিয়া রহমান স্যার আসার পরে আপনার একটা মামলায় ওইভাবে হত্যা মামলা, গুম খুন এগুলোর ভিতরে একটা মামলা অন্তত সাকসেস হয়েছে। এটা জনগণ দেখতে পারবে, অন্তত সাকসেস হয়েছে। এখন এটাও যদি নিয়ে দুর্নীতি শুরু হয়ে যায়, দুর্নীতি বলতে এরকম যে শুধু সোনালি টানে আর আরও একবার, তাহলে কিন্তু এটা আর হবে না। তো যাই হোক, আমি অনেক ভিডিওতে দেখছি ওই সোহেলের বাবা মার ব্যাপারে অনেক অনেক কথা বলছেন। দেখেন, ওনারা থাকে গ্রামে, একদম গ্রাম অঞ্চলে। এখন ওনাদের সাংবাদিকগুলো না, আমাদের ইউটিউব বলেন, চ্যানেলে বলেন, কার সন্তানকে দিতে চায় এভাবে প্রাণটা বলেন? কারো বাবা মা কি দিতে চাইবে এইভাবে তার জীবনটা, যে আমার সন্তান দিয়ে দেখে এইভাবে? ভুল অবশ্যই সে করছে, সে ভুল না, অবশ্যই সে করছে। সে ভুল, এইরকম ভুল করছে যেটার কোনো ক্ষমা নাই, যেটার কোনো ক্ষমাই নাই, এরকম ভুল করে ফেলছে। কিন্তু আসল কথা কি, ওই যে ভিডিওর সপেক্ষে যাওয়ার পর ধরেন অনেকে অনেক কিছু শিখাইছে যে আপনি আপনার বাচ্চার জন্য সরকারের কাছে আকুল আবেদন করবেন। আরে সরকারের কাছে কেমনে আকুল আবেদন করব? সরকার যেখানে নিজেই গেছে রামিসার বাবা মার কাছে, সেইখানে আর সরকারের আপনি কি বলেন যে তাদের কাছে আবেদন করার জন্য? বলেন, তারা বাবা মা, তাদের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু সন্তানকে তো উনি শিখাই দেয় নাই যে কাজটা গিয়ে করো। সন্তান স্বইচ্ছাই করছে। আর আজকে যদি অবুঝ হইতো তাহলে একটা কথা ছিল, বুঝে নাই। হ্যাঁ, 10-11 বছরে বাচ্চাকে করে ফেলছে, ঘটনা ঘটাই ফেলছে, এরকমও তো না। একজন ম্যাচুইট মানুষ এটা কিভাবে পারছে বলেন তো? কিভাবে, সম্ভব কিভাবে? ইদানিং আমার কথাই আমি বলি, ইদানিং আগে একটা সময় খুব দুর্ঘটনা দেখলে বা রক্ত টক্ত দেখলে আমি নিতে পারতাম। ইদানিং আমিই তো নিতে পারি না, সেখানে ওই মানুষটা কিভাবে পারছে একটা বাচ্চার মাথা আলাদা করে ফেলতে? কিভাবে আবার তার ওয়াইফও নাকি সাহায্য করছে। এটা কি মানুষ? এটা কোন ধরনের মানুষ? উপর আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই বোনরা, আমিও জানি না। যাই হোক, যদি রায় হয়ে গেছে, তাদের ফাঁসি দণ্ডের হয়ে গেছে, যদি এই রায়টা যদি সম্পূর্ণ করে ফেলে, যেদিন করবে সেদিন মনে করবেন বাংলাদেশে একটা বিচার সুস্থভাবে হইল, সুন্দরভাবে হয়েছে, এটা মনে করবেন। আমার এর থেকে বেশি আসলে কোনো কিছুই বলার নাই। আমি এই মামলাটা এই ঘটনাটা দেখার পর থেকে আমার নিজের শরীর ভালো থাকে না। শুধু এই ঘটনা না, দেখেন আশেপাশে আপনি তাকায় দেখেন, আপনি আশেপাশে নিজের এলাকার আশেপাশে তাকায় দেখেন, ভালো নাই। কেউ কি ভালো আছে? মন থেকে বলেন তো। কেউ ঘর, কারো সংসার, কারো আত্মীয় স্বজন, আপনি যেখানেই ফোন দিবেন অসুস্থ, যেখানেই ফোন দিবেন দুর্ঘটনা ঘটছে, আছে একটার পর একটা, না একটার পর একটা, একটার পর একটা আছেই। তারপরে সব কিছু মিলে ঝিলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে।
সবাইকে যেন আল্লাহ তাআলা নিজের মানে আল্লাহ তাআলার যেই কি বলবো এটা যেই গুনাহগুলো আমরা করছি সেই গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয় আমাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাবির ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন এবং সাবির ফ্যামিলি ব্লগটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।